257 আছে, 4-5টা বা 10টা পিসি আছে, এগুলো দেশের চাইলে নেটওয়ার্কিং করতে পারবে। এই যে 282 এটা তো খুব পপুলার মডেল, এই মেশিনগুলো চাইলে কেউ নিতে পারবে? এগুলো চাইলে যদি তার কাজ হয় তাহলে আমরা দিতে পারবো। পার্টস নষ্ট হয় বা মেশিনের বোর্ডও যদি নষ্ট হয় সব আমাদের, ইঞ্জিনিয়ার খরচও আমাদের। সেটআপটা তো কি আপনি করে দিয়ে আসবেন? আমরা করে দিয়ে আসবো। অনেক জায়গায় আনারি চালাতে পারে না, তাদেরকে একটু শিখিয়ে দিয়ে আসতে হবে। আপনার প্রতিষ্ঠানে একটা ফটোকপিয়ার মেশিনের প্রয়োজন, অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছেন, নতুন করে একটা ফটোকপিয়ার মেশিনে ইনভেস্টের সমস্যা হচ্ছে, আপনি ফটোকপিয়ার মেশিন নিতে পারবেন ভাড়ায়। আপনার একটা স্কুল রয়েছে, স্কুল প্রতিষ্ঠানটা চালাচ্ছেন, স্কুল প্রতিষ্ঠানে একটা ফটোকপিয়ার মেশিন ডিরেক্টলি ইনভেস্ট করার মতো হচ্ছে না, আপনি একটা ফটোকপিয়ার মেশিন নিতে পারবেন ভাড়ায়। আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে দরকার পড়ে প্রতিদিন ফটোকপি করতে হয়, এখন প্রতিদিন ফটোকপি করতে হয়, আমার রানিং 3 মাস ব্যবসা ভালো গেল, এরপরে 1 মাসে এটা দরকার নাই, ওই সময়টাতে এটা আমার জন্য একটা জুলুমও হয়ে যেতে পারে। আপনার ভাই 3 মাসের বেশি রাখার প্রয়োজন নাই, ওই 3 মাসের জন্য আপনি ফটোকপির মেশিন নিতে পারবেন ভাড়ায়। আজকে আপনাদের যে সন্ধানটা দিব, বাংলাদেশে প্রথমবারের মতো ইকরা ট্রেডার্স একটা চমৎকার রেভুলেশন নিয়ে আসছে। আপনি ফটোকপিয়ার মেশিন আর ডিরেক্ট কিনতে হবে না, এই 1,40,000, এই 2 লাখ, এই 3 লাখ টাকা আপনার একবার ইনভেস্ট করতেই হবে না। ছোট মেশিন থেকে বড় মেশিন ইকরা ট্রেডার্সে আপনি ভাড়ায় নিতে পারবেন যদি আপনি ঢাকা সিটির ভেতরে থাকেন। এখন অনেকে ভাবতে পারেন ভাই ঢাকা সিটির ভেতরে থাকেন, কথাটা আসলে কিভাবে উল্লেখ করলেন? ইকরা ট্রেডার্সের এই শোরুমটা হচ্ছে ঢাকা মতিঝিলে। সর্বপ্রথম এই চিন্তা ভাবনাটা যখন তাদের ভেতরে এসেছে, তখন তারা চিন্তা করেছে আমি ছোট্ট পরিসরে শুরু করি, এই শুরুটা যদি আমার খুব শুভ হয় তাহলেই কিন্তু এই জিনিসটা লং টার্মে চলে যাবে, পুরো দেশব্যাপী এই সুবিধাটা আসতে পারে ইন ফিউচার। এর জন্য অবশ্যই যারা ভাড়া নেবেন তারা কিন্তু অনেকটা ভূমিকা পালন করতে পারেন। কিভাবে এই ফটোকপিয়ার মেশিন আপনারা ভাড়া নিতে পারবেন, এই ফটোকপিয়ার মেশিন নিলে দায়বদ্ধতা কার থাকবে, সবকিছু আজকের এই ভিডিওতে পরিষ্কার করে দেব। সর্বপ্রথম ধন্যবাদ নাজমুল ভাই, এত সুন্দর একটা পরিকল্পনা করছে। অনেকে ভাই 20 লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করে ফেলছে, শুরু করে যখন ব্যবসার প্রয়োজনগুলো শুরু হয় না, এই সামান্য 2-1টা আইটেমের জন্য তার কি করতে হয় ভাই, আরো মানুষের কাছ থেকে ধার দেনা করে তলানিতে পড়ে যেতে হয়। ভাই ধার দেনা তো করতে হয়, বা দেখা গেছে একটা অফিসে একটা মেশিন কিনছে, কেনার পরে নষ্ট হলে একটা ইঞ্জিনিয়ার গেলে অফিস দেখলে অনেক টাকা বিল করতে চায়। এক্স্যাক্টলি ওই হিসাবটা করে আমাদের ফটোকপি মেশিনটা ভাড়া দেওয়া। ইভেন ভাই অনেকে কোচিং সেন্টার চালায়, জি, কোচিং সেন্টারে এই জিনিসগুলো রেগুলার বাচ্চাদের হাতে শীট মেইনটেইন করে দিতে হয়, নোটস গুলো দিতে হয়, দরকার পড়ে ফটোকপির মেশিন অবশ্যই দরকার। এখন একজন শিক্ষক যে মাসে লক্ষ টাকা ইনকাম করে, সে যদি পুরোটাই এইটার পেছনেই ব্যয় করে দেয়, কি 50,000 টাকা ইনকাম করে পুরোটা এটার পেছনে ব্যয় করে দেয়, সে লোকের কিন্তু চলাটা কঠিন। আপনি যে সুযোগটা করেছেন, যদি আপনি অল্প খরচে এই কাজটা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারেন, আমি দোয়া করি ভাই আপনার জন্য ইনশাল্লাহ ভালো হবে ভাই। তো এই ভিডিওতে আমরা টোটাল ইনফরমেশন জানবো। আমি খুব এক্সাইটেড, কারণ এই রকম ভিডিও আমি আমার লাইফে করি নাই। নিজের দোকানের প্রোডাক্ট অন্য কারো দোকানে থাকবে, তার লাইবিলিটি নিবে ইকরা ট্রেডার্স। তো অবশ্যই আমাদের সাথে পুরো ভিডিওতে থাকবেন, চমৎকার একটা ভিডিও আজকে আপনাদের উপহার দিতে যাচ্ছি। তো নাজমুল ভাই কেমন আছেন? জি ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো খুব সুন্দর উদ্যোগ, আপনার তো প্রচুর পরিমাণে শোরুমে মেশিন আছে। জি অবশ্যই। আমরা প্রথমে জেনে নেই কি কি মেশিন আপনার কাছে আছে, কি কি মেশিনের ক্ষেত্রে সুবিধাগুলো আমরা পাবো। আমাদের ভাই ছোট বড় যাদের আপনার দেখা গেছে একটু কাজ বেশি হয়, ঠিক আছে, তাদের বড় মেশিনটা নিতে হবে। যেমন এই যে 257 আছে, ওকে, তাদের কালার স্ক্যান দরকার হয়, নেটওয়ার্কিং দরকার, অফিসের ভিতরে দেখা গেছে 4-5টা বা 10টা পিসি আছে, এগুলো দেশের চাইলে নেটওয়ার্কিং করতে পারবে। ওকে ঠিক আছে, সেইটার ব্যবস্থাও রয়েছে। আবার এই পাশে এই যে 282, এটা তো খুব পপুলার মডেল, কিংবা 452, এই মেশিনগুলো চাইলে কেউ নিতে পারবে? এগুলো চাইলে যদি তার কাজ হয় তাহলে আমরা দিতে পারবো। যদি দেখা গেছে তার কাজ হয় মাসে 6,000-7,000, তাহলে তার এই মেশিন দিলে চলবে না, এইটা নিলে তো হবে না। ওকে ওকে, তো এখানে কিছু প্রশ্ন আসে। সর্বপ্রথম হচ্ছে ফটোকপিয়ার মেশিন দেখা যায় একটা অফিসের জন্য দরকার, তো এখানে এই জিনিসটা যখন চালাবে, যান্ত্রিক ত্রুটি, ইলেকট্রনিক্স থিং বেসড অন লাক, এই যান্ত্রিক ত্রুটির ক্ষেত্রে যে সমস্যাটা পড়বে সেটার সমাধান কেমনে কি হবে? সমস্যার সমাধান হলে যদি কোনো পার্টস নষ্ট হয় বা মেশিনের বোর্ডও যদি নষ্ট হয় সব আমাদের, ঠিক আছে, ইঞ্জিনিয়ার খরচও আমাদের। প্রথম অবস্থায় সেটআপ তো কি আপনারাই করে দিয়ে আসবে? ওকে, তো এইখানে যেমন আমরা দেখতেছি 282 এই মেশিনটা, এই মেশিনটা যদি আপনি ভাড়ায় দেন, এটার জন্য কত মান্থলি পে করতে হবে? এটা আপনার মান্থলি পে করতে হবে 12,000 টাকা। 12,000 টাকা মাসে? হ্যাঁ মাসে। এটার জন্য কি অ্যাডভান্স সিস্টেম আছে? অ্যাডভান্স বলতে শুধু আমাদের মানে রানিং মাসের ভাড়াটা রানিং মাসে দিতে হবে, আচ্ছা, আর এক মাসে অ্যাডভান্স দিতে হবে। ওকে, তার মানে 12,000 টাকা অ্যাডভান্স, রানিং মাসের ভাড়াটা রানিং মাসেই দিতে হবে। কত তারিখের মধ্যে? 5 তারিখের ভিতরে। 5 তারিখের ভেতরে। অনেকটা বাসা ভাড়ার স্টাইলেই কিন্তু ভাই। আপনি নিচ্ছেন ফটোকপিয়ার মেশিন ভাড়া,
কেউ সস্তা মনে করেন না, একটা প্রোডাক্টের উপরে কিন্তু অনেকটা দায়। এটা আপনার জন্য প্রয়োজন ভাই, এটা বিক্রি করেও কিন্তু চলে, বাট ওনার কথা হচ্ছে ভাই আমি অনেককেই দেখে এসে ভাড়া চাই, ভিডিও করে যে ভাই তবে আমি এই জিনিসটাই চালু করতে চাই প্রথমবারের মতো। ছোট মেশিন গুলো নিয়ে একটু কথা বলি, যদি একটু এদিকে আসেন আপনি। ওনার কাছে কিন্তু অফিসিয়াল ইউজের জন্য কিছু চমৎকার চমৎকার ছোট মেশিন আছে, অফিসিয়াল এগুলো বা বিভিন্ন যে আপনার গাড়ির ওয়ার্কশপ গুলো আছে, বিভিন্ন দেখা যাচ্ছে বড় বড় গাড়ির বিভিন্ন ব্যাংকে টাকার লেনদেন বেশি যেখানে হচ্ছে, ডকুমেন্টস ফটোকপি করার প্রয়োজন পড়তেছে, কিংবা ওই নতুন উকিলের চেম্বার, ও বেচারার তো অত বড় উকিল এখনো হয় নাই, তারও তো দরকার স্টাডি করার জন্য, সেও নিতে পারবে। আচ্ছা, এই মেশিন গুলো যদি নিতে হয় সেটার ক্ষেত্রে কেমন ভাড়া দিতে হবে? এগুলোর মেশিন দিতে হবে 7,000 টাকা করে, অনলি 7,000 টাকা। 7,000 টাকা, আর অগ্রিম দিতে হবে 7,000 টাকা, আর রানিং মাসে ভাড়াটা দিয়ে দিতে হবে। কোথায় কোথায় ভাড়াটা অ্যাপ্লাইবেল, মানে ঢাকার কোথায়? ঢাকায় আপনাকে এইখানে আমাদের ধরেন মতিঝিল থেকে গাজীপুর পর্যন্ত যাবে। ওকে, ওইদিকে সাভার আছে? হ্যাঁ, সাভার হবে। ওকে, মানে ঢাকা জেলাটার ভিতরে আর কি। ওকে, তবে কথা হচ্ছে আপনারা যারা এইটা ভাড়ার উদ্দেশ্যে নেবেন কিছু নিয়ম নীতি তো অবশ্যই আছে। হ্যাঁ, আমরা এটা একটা স্ট্যাম্প করে নিব আর কি, ঠিক আছে? স্ক্রিনের নম্বরে ফোন করলে ডিটেইলসটা তো দিয়ে দেওয়া যাবে। মানে যারা মেশিনটা মানে আমরা যাকে দিব, যদি স্কুল হয় বা যে লোকটা স্কুল চালাবে তার একটা আইডি কার্ড লাগবে, নরমালি একটা অপশন। ওকে ওকে, একটা মানে অবশ্যই আপনার যে কাজটা হচ্ছে আপনার জায়গাটা যেমন আপনি বুঝে নিচ্ছেন, ইকরা ট্রেডার্স কেও কিন্তু আপনার অবস্থান পরিষ্কার করতে হলে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। অবশ্যই দুইটা পক্ষ আপনারা সেফ থাকলেন, কারণ একটা জিনিসের কিন্তু প্রচুর দাম। এখন কেউ ভাড়া নিয়ে গেলেন, আপনার কোনো সন্ধান জানা নাই, এটা যদি হারিয়েই যায় এই সম্পূর্ণটা কিন্তু এই বেচারার লস। তো আপনার উপকারও হবে, উনিও একটু ব্যবসা করবেন, বাট এখানে দুই পক্ষের যাতে স্বচ্ছতা থাকে, এর জন্য তো অবশ্যই সরাসরি আসতে হবে। হ্যাঁ, অবশ্যই সরাসরি ভিজিট করতে হবে, আমরা যাব। আচ্ছা, আপনি ওই যে আপনার লোক যে ভিজিট করবে, যে এখানে মেশিনটা দি সেটআপটা তো কি আপনি করে দিয়ে আসবেন? আমরা করে দিয়ে আসব। অনেক জায়গায় আনারি চালাতে পারে না, তাদেরকে একটু শিখিয়ে দিয়ে আসতে হবে। ওকে, এবং চাইলে ব্যাংক আছে, ঠিক আছে, ব্যাংকও নিতে পারবে। ওকে, বিভিন্ন ব্যাংক আছে, এনজিও কোম্পানিগুলো আছে, তারাও চাইলে নিতে পারবে। হন্ডার শোরুম, ওখানেও অনেক ডকুমেন্টস এর প্রয়োজন পড়ে। হন্ডার শোরুম প্রাইভেট কার যেমন গুলশান, উত্তরা, বনানী, ঠিক আছে, এইখানে চাইলে নিতে পারবে। ওকে, তো ভাই যোগাযোগের ব্যবস্থাটা আমাদেরকে একটু বলে দিবেন। যোগাযোগের ব্যবস্থা আমাদের ভিডিওর উপরে ফোন নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে, আপনি এখানে ফোন দিয়ে, বা আমাদের অনেক সময় দেখা গেছে নেটওয়ার্কের সমস্যা হলে ফোনে পায় না, হোয়াটসঅ্যাপে ফোন দিলে পাবে। এই মার্কেটটাতে নিচে একটু সমস্যা হয় নেটওয়ার্কের, হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে যোগাযোগ করবেন। আর আপনারা কে কোন মেশিন নিতে চান, আর সবচাইতে বড় কথা ইকরার কিন্তু মূল বিজনেস হচ্ছে এই মেশিন বিক্রি করা, ভাড়া দেয়া নয়। তবে আপনাদের অনেকের চাহিদার কারণে কিন্তু ওনার এই নতুন চেষ্টা যে ভাই আমি একটু করে দেখি, মানুষের পাশে আমিও দাঁড়াই, আমারও একটু বিজনেসের একটা নতুন লাইন হোক। তো আমরা দোয়া করি নাজমুল ভাই, আপনি একজন নতুন উদ্যোক্তা, এমনকি এইরকম দু একটা নতুন উদ্যোগেই কিন্তু অনেক কিছু বদলে যায়। তো সেই দিন বদলের আকাঙ্ক্ষা রেখে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।